হঠাৎ করে লঞ্চের ভিতরে তার সন্তানটা লঞ্চ থেকে পানিতে পড়ে গেল। পানিতে পড়ে গেলে সন্তানটাকে আর খুঁজে পাওয়া গেল না। লঞ্চের সব মানুষ কান্নাকাটির রোল পড়ে গেল। ভাইয়েরা আমার, সবাই সান্ত্বনা দিল, হ্যাঁ ভাই, তোমার সন্তান যেহেতু হারায় গেছে, মন খারাপ করে কি করবা? হায়াত মৌতের মালিক জোরে বলেন একমাত্র কে? মন খারাপ করে কোনো লাভ নাই। তোমার সন্তান যেহেতু পানিতে পড়ে গেছে, চলো চলো, আমরা এখানে আর অপেক্ষা করব না, আমরা চরমনের ময়দানে চলে যাই। চরমনের মাঠে লঞ্চ ছেড়ে সেখান পর্যন্ত চলে গেলেন। নদীতে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তার লাশ খুঁজে পাওয়া যায় নাই, সন্তানটার লাশ খুঁজে পাওয়া যায় নাই। চরমনের ময়দানের পাশে নদী আছে, বিশাল বড় নদী। নদীর কিনারায় যখন ট্রলার ভিড়ছে, সবাই লঞ্চ থেকে নাইমা ওই যেই সন্তানটা লঞ্চ থেকে হারায় গেছে, ওই সন্তানের বাবাও কাঁদতে কাঁদতে যখন লঞ্চ থেকে নামে, নাইমা দেখে একটা গাছের ছায়ার নিচে এর ছোট্ট সন্তানটা দাঁড়ায়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা ভাইয়েরা আমার, বানানো কিচ্ছা না, এটা বাস্তব মুখে একটা কথা ভাইয়েরা আমার। এবার এই ছোট্ট বাচ্চাটাকে বাবা ধরে চুমু খায় আর ডাক দেয়া বলে, হ্যাঁ সন্তান, তোমার হারাইলাম, নদীর মধ্যে পানির মধ্যে ডুবে গেলা, তুমি এখানে কিভাবে আসলা? ওই ছোট্ট বালক ডাক দেয়া বলে, আব্বা, আমি যখন পানিতে পড়ে গিয়েছিলাম তোমরাও আমাকে খুঁজে পাও নাই। এমন সময় তাকায় দেখি মোটামুটি বৃদ্ধ একটা মানুষ, অর্ধবয়সী মানুষ, 40-50-এর কাছাকাছি বয়স অথবা কম বেশি হতে পারে, মোটামুটি বৃদ্ধ একজন মানুষ আমাকে ওই পানি থেকে উঠায়া এই গাছের ছায়ার নিচে দাঁড় করায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাবা সন্তানকে পায়া খুশি, সন্তানও বাবারে পায়া খুশি। এবার সবাই মিলে এই বাচ্চাটাকে নিয়ে গেলেন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য। হুজুরের রুমে ঢুকছে, হুজুরের সাথে মুসাফা করবে, দেখা করবে এবং সব ঘটনা খুলে বলবে। ঘরে যখন ঢুকছে, দরওয়াজা দিয়ে ঢুকছে, হুজুরের সাথে এখনো তারা দেখা করতে পারে নাই, মুসাফা করতে পারে নাই। কিন্তু বাচ্চা তো ছোট মানুষ, দেখা মাত্র আব্বার কাছে বলে, আব্বা, আমার এই যে মানুষটা নদীর পানি থেকে উঠায় এইখানে রাইখা দিয়েছিল, দাঁড় করায় দিয়েছিল, ওই যে দেখেন কালো একটা মানুষ দেখা যায়, এই লোকটাই আমাকে পানি থেকে উঠায়া চরমনের মাঠের গাছের ছায়ার নিচে দাঁড় করায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইয়ের বুঝতে আর বাকি নাই, এটা পীর সাহেব হুজুরের কারামতি তথা হয়তো উনি পাঠাইছেন, উনি উঠাইছেন, অথবা ওনার বেশে হয়তো আল্লাহ কোনো ফেরেশতাও পাঠায়া দিতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওয়ালারা আল্লাহর সাথে মাঝে মাঝে পাগলামি করে। হযরতে মূসা পয়গম্বর আল্লাহর সাথে পাগলামি করে, আল্লাহ, আমরা তো না ঘুমাইলে অসুস্থ হয়ে যাই, আপনি তো কখনো ঘুমান না, মনে হয় আপনি আরো বেশি অসুস্থ হয়ে যান, আপনার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, না, আমি আল্লাহ তো ঘুমের মুখাফেক কিনা, আমার ঘুমাইতে হয় না। মূসা পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ, ঘুমাইলে কি অসুবিধা, একটু প্র্যাকটিক্যাল আমার যদি দেখায় দিতেন। মহান আল্লাহ হযরত মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, হ্যাঁ মূসা, তোমার হাতে একটা পানি ভর্তি গ্লাস নিয়ে তুমি দণ্ডায়মান হও। মূসা পয়গম্বর পানি ভর্তি একটা কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া তার শরীরের মধ্যে একটু ঘুম ঢাইলা দিলেন। মূসা পয়গম্বর হালকা দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমি যদি গ্লাস নিয়ে দাঁড়ায়া যাই আর যদি চোখে ঘুম আসে, গ্লাস হাতে থাকবো নি? জোরে কন। মূসা পয়গম্বরের গ্লাসটাও নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যায়। যখন নিচে পড়ে আওয়াজ হয়েছে, টুকরা টুকরা হয়েছে, ঘুমও ভাঙছে। মূসা পয়গম্বর আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায় বলে, আল্লাহ, এটা কি হলো? আল্লাহ বলে, হে মূসা, তোমার গ্লাস কই? আল্লাহ, ঘুম আসার কারণে আমার হাত থেকে ফসকে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। মহান আল্লাহ কুদরতি আওয়াজ দেয়া বলে, হে মূসা, তোমার হাতে একটা কাঁচের গ্লাস চোখে ঘুম আসার কারণে ধরে রাখতে পারো নাই,
তোমার হাত থেকে পরে টুকরা টুকরা হয়ে গেছে। আমি আল্লাহর হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহর হাতে 7 আসমান পরিচালিত হয়, 7টা জমিন পরিচালিত হয়, আরশ কুরসি লৌহ কলম সহ চন্দ্র সূর্য সহ কুল কায়নাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিচালিত হয়। তুমি একটা গ্লাস রাখতে পারো নাই, আমি আল্লাহ যদি ঘুমায়া যায় সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দীদের 24 ঘন্টার পাহারাদারির ব্যবস্থা করিয়া দেই। হ্যাঁ মুসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, রাত্র যখন গভীর হয়ে যায়, এলাকার মানুষ স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়া যায়, জঙ্গলের পাখিগুলো পর্যন্ত ঘুমিয়ে যায়। কিন্তু মুসা, আমি আল্লাহ আমার মায়া দয়ায় আমি আল্লাহ ঘুমাতে পারি নাই। হ্যাঁ মুসা পয়গম্বর, মা ঘুমায়, বাবা ঘুমায়, সন্তান ঘুমায়। এই আপনারা কথা বলেন কেন? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ মুসা, সন্তান ঘুমায়, বাবাও ঘুমায়, মাও ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। চেয়ারম্যান ঘুমায়, মেম্বার ঘুমায়, থানার ওসি সাহেব ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। কেন জানোনি? গভীর রজনীতে চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ হয়ে যায়, মেম্বারের দরওয়াজাটাও বন্ধ হয়ে যায়, দরওয়াজাটাও বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দা কোন দরওয়াজায় টক টক করে আওয়াজ দিবে? আমার বান্দা বান্দি কোন দরওয়াজায় দাঁড়াবে? সংসদ ভবনে তালা দেওয়া, ইউনিয়ন পরিষদে তালা দেওয়া আছে, থানার ভিতরে হয়তো মানুষ ঘুমায়া যায়, এলাকার মানুষ আরামে ঘুমায়, জঙ্গলের পাখিগুলো পর্যন্ত ঘুমায়া যায়। আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, গভীর রজনীতে আমার কোন বান্দা বান্দি যখন গুনাহের অনুশোচনা তার মনের ভিতরে পয়দা হয়ে যাবে, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে মাফ চায়, হ্যাঁ পরওয়ারদিগার আলম, তুমি ছাড়া আমার মাফ করানোওয়ালা আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার সন্তান দেনওয়ালা আর কেউ নাই। সন্তান দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের মাফ করানোওয়ালা আর কেউ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না। হ্যাঁ মুসা, আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দার ডাকের সাড়া দিবে কে? তাই আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লা ইলাহা মোহাব্বতে জোরে জোরে লা ইলাহা।
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মোহাব্বতে দিলটা লাগায়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নামের দাম আছে না নাই? মুহাম্মদ আবারও ডাক দেন না আল্লাহ। আল্লাহ ওর আদর করে আমাদের বানাইছেন, মরণ পর্যন্ত আল্লাহ আমাদের জিহ্বাটার দিকে তাকায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি? জোরে কোন। চেয়ার। কি এটা? বাংলায় কি? কিন্তু চেয়ারটা আমাদের প্রচলন হয়ে গেছে, যদিও এটা ইংরেজি। বাংলায় হলো কেদারা, আরবিতে বলা হয় কুরসি। সুবহানাল্লাহ কন্যা। কোরআন শরীফে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। আমি একজন বক্তা সাহেব, আমার জন্য চেয়ারের ব্যবস্থা আছে। ইউনিয়ন পরিষদে মেম্বার চেয়ারম্যানের জন্য আলাদা আলাদা চেয়ারের ব্যবস্থা আছে। পার্লামেন্ট সদস্যদের জন্য আলাদা আলাদা চেয়ারের ব্যবস্থা আছে। রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধানের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা আছে। আবার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা বান্দি, তোমরা মনে করতেছ তোমাদের বুঝি চেয়ার আছে শুধু? আমি আল্লাহর হাতে সব ক্ষমতা, আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক। আমি আল্লাহরও একটা কুদরতি চেয়ার আছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহর চেয়ারটা কত বড় ভাইরা আমার। আমরা মানুষ যত বড়, আমাদের চেয়ারটাও তত বড়। ব্যাস যদি একটু লম্বা হয়, এটা আর একটু বড় হতে পারে, কয়েকজন বসা যায়। আমার আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, আমার আল্লাহর চেয়ারটাও এত বড় ভাইয়েরা আমার। 7 আসমান 7 জমিন পোটলা বানায়া আল্লাহর কুদরতি চেয়ারের মধ্যে রাখলে চেয়ারটা একটা টেনিস বলের মতো দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহর চেয়ারটাও সবচেয়ে বড়। আমার আল্লাহ যেহেতু সবার চেয়ে বড়, আল্লাহর চেয়ারটাও তত বড়। কত বড় আল্লাহ, যত বড় আল্লাহ কত বড়। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ারটাও সবচেয়ে বড়। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার? আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, সময় মতো 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবা। কয় ওয়াক্ত নামাজ? জোরে কর না। কিছু আমল নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। ফজরের নামাজ ঠিক মতো আদায় করলা। তুমি একজন কৃষক মানুষ, চলন বিলের মাঝখানে কৃষি কাজ করো। সকালবেলা তুমি রওনা হয়ে গেলা কৃষি কাজ করার জন্য।
চলন বিলে অনেক কৃষক কাজ করে যারা দুপুরের বেলা বাড়িতে আসার সুযোগ হয় না, আছে না নাই? কাজ শেষ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি একজন কৃষক হতে পারেন। এই কৃষক, অনেক কৃষক কেমন দেখা যায়, কাজ করতেছে সকালবেলা যখন জমিনের দিকে রওনা হয়, চলন বিলের মাঝখানে জমিন, বাড়ি থেকে অনেক দূর। আল্লাহর বান্দা দুপুরের খাবারটা সঙ্গে নিয়ে যায়, প্লেটে করে গামছা দিয়া পেঁচায়া এভাবে গাঁঠি বেঁধে খাবার নিয়ে যায়, অথবা টিফিন বক্স দিয়ে নিয়ে যায়। খাবার সংগ্রহ করে বাড়ি থেকে নিয়ে যায়, দুপুরের বেলা আর বাড়ি আসে না। জোহরের সময় যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, যখন জোহরের নামাজের আজান হয়ে যায়, আল্লাহর বান্দা ড্রেনের স্বচ্ছ পানি দিয়া ওযু বানায়া ক্ষেতের আইনের মধ্যে মাথায় যেটা বাঁধা ছিল, পাগড়ি গামছা বাঁধা ছিল, এই গামছাটা ক্ষেতের আইনের মধ্যে বিছায়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। এমন কৃষকও আমাদের সমাজে আছে না নাই? আমি নিজে দেখেছি এমন কৃষক আছে, আমি নিজে এমন বান্দাও দেখেছি, যেই বান্দা সাগরের মধ্যে মাছ ধরে, যখন আজান হয়ে যায় নৌকার মধ্যেই নামাজে দাঁড়ায় যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কৃষক মানুষ রুকুতে যায়, বলে সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর বান্দা সিজদায় যায়, বলে আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, আমি কৃষক হলে কি হবে, চলন বিলের মাঝখানে কাজ করে দেখা কি হয়েছে? আয় আল্লাহ, আমি কিন্তু তুমি যে আমার রব, সেই কথা আমি ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। সিজদায় যায় বলে, রব, আমি তোমার ভুলি নাই, আমি কৃষক হলে কি হবে? সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর পায়ে সিজদা দেয়। আল্লাহ তাআলা, আল্লাহর বান্দা কৃষক হলে কি হবে, এই কৃষক বান্দার হাত মাথার মধ্যে কুদরতি হাতটা বুলায়া বুলায়া বলে, হে বান্দা, আমি আল্লাহকে যেহেতু তুমি ভুলো নাই, যাও যাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া তোমার নামটা জান্নাতীদের খাতার ভিতরে আমি আল্লাহ উঠায়া দিলাম। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, ফজরের নামাজ তুমি জামাতের সঙ্গে আদায় করলা, কৃষক মানুষ কৃষি কাজে ব্যস্ত হয়ে গেল। যখন জোহরের নামাজের আজান হয়ে যাবে, সময় মতো নামাজের হকটা আদায় করলা। ফজর থেকে জোহর পর্যন্ত প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় তুমি কৃষি কাজ করলা। গরমের দিনে তো আরো বেশি হয়ে যায়, প্রায় 8 ঘন্টা সময় তুমি কাজ করলা। এই আল্লাহর বান্দা বান্দি, এই কাজটাও বৃথা যাবে না, এই কৃষি কাজটাও নেকের পাল্লায় ওজন দিয়া তোমাকে দামি মানুষ বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। জোহর থেকে আসর পর্যন্ত আপনি আবার একজন সরকারি চাকরিজীবী আপনি চাকরি করলেন, আপনি একজন সমাজের একজন মানুষ, সামাজিক একজন মানুষ, সমাজের কাজ করলেন। আপনি একজন রাজনৈতিক নেতা, ইউনিয়ন পরিষদে আপনি সময় কাটালেন, সুন্নত তরিকায় দেশ চালাইলেন। আসরের নামাজ পর্যন্ত আপনি ইউনিয়ন পরিষদে সময় কাটালেন। আপনি একজন পার্লামেন্ট সদস্য, আপনি পার্লামেন্টে সময় কাটালেন। দেশের সম্পদের হেফাজত করলেন। আল্লাহর নবী এবং খেলাফতের রাশেদারা যারা সেভাবে দেশ চালাইছেন, সেইভাবে আপনি সমাজ গঠন করলেন। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান। ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশের এইরকম হাল, কি হাল আমার চেয়ে আপনারা ভালো জানেন। এই হাল শুধু আমরা ইসলাম থেকে দূরে সরে যাবার কারণে, আর কিছু না। আমরা যার যার মতো দেশটাকে চালাতে চাই, যার যার মন মতো সমাজটাকে চালাতে চাই। এই জন্য আমাদের সমাজের এত দুর্গতি। জাযাআম বিমা কাসাবাত আইদিন নাস। কোরআন শরীফ শুধু মৃত ব্যক্তি
মারা গেছে তার খতম দেওয়ার জন্য আমরা কোরআন রেখে দিয়েছি। কোরআন রেখে দিয়েছি শুধু আমরা রমজান মাসে কোরআন খতম দেওয়ার জন্য। আরে ভাই, এই কোরআন তো কিয়ামত পর্যন্ত সব মানুষের, সব মহলের মানুষদের সংবিধান। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা কোরআনটা ছুঁয়েও দেখি না। আমাদের দেশে বহু নেতা আছে, আপনারা আপনাদের ঘাড়ে নিবেন না, আমি কাউকে টার্গেট করে বলছি না। বহু নেতা আছে সালামটা শুদ্ধ করে দিতে পারে না। সালাম আলাইকুম, তাহলে তার দ্বারা দেশের শান্তি কেমনে আসবে? উনি যে ক্ষমতায় আছে, কে আছে তা বলছি না আমি শুধু বাস্তব চিত্রটা আপনাদের বলছি। আমরা সালাম দিতে শুদ্ধ করে জানি না, সূরা ফাতিহা শুদ্ধ করে জানি না। আমার হাতে যদি এলাকার নেতৃত্ব আসে, আমি শান্তি প্রতিষ্ঠা করার কেমনে চেষ্টা করব? এজন্য হে মানুষ, যতদিন কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন থাকব, মারামারি, কাটাকাটি, দ্রব্যমূল্যের দাম বাড়তেই থাকবে। নিয়ন্ত্রণ করা কাহারো হাতে সম্ভব হবে না। স্বয়ং সৌদি আরবেই তো সম্ভব হয় না। আরে পুরা পৃথিবীর মানুষ খেলার মাঠে নাচতেছে, নাচক, তোমরা কালেমার পতাকা নিয়ে কেমনে নামলা? ঠিক না বেঠিক জোরে বলেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, ফুটবল খেলা হালাল না হারাম? আসতে কোন কোন জোরে কান। আমরা বাঙালি সবাই না, সবাই তো আর খেলা দেখে না। আমি তো খেলা দেখি না, অনেকেই খেলা দেখে না, সবাই না। আমাদের বাংলাদেশে হারাম হোক, এরপরও কি বিশ্বকাপ খেলা খেলতেছে নাকি? জোরে কতক্ষণ খেলতেছে? বর্তমান ফুটবল খেলা কি বাংলাদেশ আছে? ছাগলের 3 নম্বর বাচ্চা, 2টা খায়ান আছে, 1টা না খায়ান আছে। আর্জেন্টিনা ব্রাজিল গোল্ড কাপ পাইলে আমার আপনার কি? আমরা ফাউল আসতেছি। এই খেলার উপলক্ষে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে এগুলা দেখে, জায়গায় জায়গায় বড় বড় খেলার আয়োজন। ঢাকা ভার্সিটি চত্বরে ঢুকলাম গত 24 নভেম্বর, ঢাকা ধামরায় মাহফিল করে রাতের 2টার সময় ঢুইকা দেখি, 1:30 2টার দিকে ঢুইকা দেখি হাজার হাজার মানুষ, স্টেডিয়ামের মতো মানুষ খেলা দেখতেছে। যেই খেলা মুসলমানের জন্য হারাম, সেই খেলার জন্য মানুষ পাগল। আমরা তো পাগলই। সৌদি আরব কালেমার পতাকা লয়ে দৌড়ায়। এই জন্য মুসলমান সাবধান, আমাদের সাবধান হতে হবে। কোরআনী শাসন, যে ক্ষমতায় আসেন সেই থাকেন, যে চেয়ারম্যান আসেন সেই থাকেন, শুধু কোরআনটাকে সংবিধান বানান। আল্লাহর কসম, হানাহানি, মারামারি, চুরি, বাটপারি, বেবিচার, কেশরে ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী মুহূর্তে বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি একজন পার্লামেন্ট সদস্য, আসরের নামাজটা ঠিক মতো আদায় করে আপনি দেশ পরিচালনা করেন সুন্নত তরিকায়। মাগরিবের নামাজ পর্যন্ত আপনি দেশ চালাইলেন সুন্নত তরিকায়। মাগরিবের আজান যখন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, আমাদের পার্লামেন্টের সদস্য অনেক এমন আছে, আজান হয় তো টুপিটা লাগায় মসজিদে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। ভালো নেতা এখনো আছে না নাই? ভালো পুলিশ এখনো আছে। আমার একজন মুসল্লি এমন আছে, আমি একদিন মাঝে মাঝে এমনি মস্কারি করি, কেউ ইনকাম কেমন? কয় হুজুর, আল্লাহর কসম ডাইনে বামে কামাই করি না, আমার যেই সম্পদ আল্লাহ দিয়েছে সেই টাকা ব্যয় করে শেষ করতে পারতাম না। আবার আমাদের দেশের অনেক আইনি লোকেরা আছে, বিড়িটাও ছাড়ে না। আছে না নাই? টেহা নাই স্যার, আরে বিড়ি একটা দিয়া যা তুই তো। আমাদের দেশে জুতা চোর ধরা খাইলে জুমার দিন গণধোলাই দেয় মানুষ। আমাদের দেশে জুতা চোর যদি মসজিদের সামনে ধরা খায়, সবাই মিলে পিটায়। আমাদের দেশে অনেক চোর আছে এমন, যেই চোর এসি রুমের ভিতরে বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা আত্মসাৎ করে। জোরে করে আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? কিন্তু ভালো নেতাও আছে ভাইয়েরা আমার। আমাদের দেশে অনেক নেতা আছে যারা তাহাজ্জুদের নামাজও পড়ে,
মাগরিবের আজান হয়ে গেছে, পার্লামেন্টের অধিবেশন অফ করে আল্লাহর বান্দা নামাজে চলে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের সংসদ ভবনে নামাজের জন্য আলাদা ব্যবস্থাও আছে। আলহামদুলিল্লাহ। অনেক দেশের পার্লামেন্টে নামাজের ব্যবস্থা নাই, মুসলমান দেশ হিসাবে পার্লামেন্টের ভিতরেও নামাজের ব্যবস্থা আছে। অনেক সংসদ সদস্য নামাজের মধ্যে দাঁড়া যায় সুন্নত তরিকায়। আসর থেকে মাগরিব পর্যন্ত অধিবেশন চললো, দেশ চালাইলো রাসূলের সুন্নত তরিকায়, মদিনার সনদে দেশ চালাইলো। আবার যখন মাগরিবের নামাজের সময় হয়ে যাবে, নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী আপনি একজন এমপি সাহেব, আপনি যে দেশ পরিচালনা করলেন এটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাগরিব থেকে আসরের নামাজ পর্যন্ত আপনি দোকানদার মানুষ, দোকানদারি করলেন, আপনি হালাল ব্যবসা করলেন, চুরিদারি করলেন না, মাপেও কম দিলেন না। সুবহানাল্লাহ কোন। এমন ভালো ব্যবসায়ী সমাজে আছে না নাই? বহুত আছে, কিন্তু বেজালও আছে। জোরে কোন আছে না নাই? এক লোক আমার কয়, হুজুর আপনার লাগে 30 টিয়া, কি মোহাব্বত, হুজুরের লাগে 30 টিয়া, আমি মালটা কিনা একটু দূরে গেছি। আরেক লোক আইছে, এই লোকের কয় অন্য জনের লাগে 30 টিয়া, আপনার লাগে 25 টিয়া। তার মানে হ্যাঁ, আমার এত মোহাব্বত করে আমার কাছে 5 টিয়া বেশি রাখছে, কত মোহাব্বত। এমন বেজাল্লে ব্যবসায়ী আছে না নাই? আমাদের এলাকা, আপনাদের এলাকার মানুষ, আপনারা কথা বললেন না, কেউ আওয়াজ করেন না। আমাদের এলাকার এক ব্যবসায়ী গাই দহন করে দুধ বাজারে বিক্রি করে, এমন আছে না নাই? এটাকে আমাদের দেশের কৃষক এমন আছে অনেক, এই এলাকায়ও থাকতে পারে। বাজারে কয়েকদিন ধরা খাইছে, দুধের সাথে নাকি পানি মিশায়, 1 কেজি দুধের 1.5 কেজি বানায়, এমন আছে না নাই? ইমাম সাহেব বারবার বুঝায়, হুজুর বারবার বুঝায়, কারণ ইমাম সাহেবের কাছে মুসল্লিরা এক, হুজুর দেশ ডিজিটাল হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু এই মুরব্বী বাজারে বদনাম করে লাইছে, আমাদের গ্রামের মান সম্মান শেষ। হুজুর কি হয়েছে? ধরা খাইছে বেজাল। কি বেজাল? দুধের সাথে পানি মিশায়। ইমাম সাহেব সকালে বুঝায়, বিকালে বুঝায়, হুজুর আপনার সাথে ওয়াদা করলাম আর ভুলো দুধের সাথে পানি মিশাবো না। পরের দিন সকালে আবার দুধ বেচতে যায়, দুধের বালতি সহ তার মাথার মধ্যে ঢেলে দিচ্ছে, ভেজাল ধরা খাইছি। পরের দিন আসরক্ত হুজুরের লোকে দেখা, কেউ মুরব্বী কালকানা আমার সাথে ওয়াদাবদ্ধ হইলেন দুধের সাথে পানি মিশাইবেন না। হুজুর আপনার যাতে যা ওয়াদা করছে আমি ওয়াদা রক্ষা করছি। ওয়াদা রক্ষা করলে ভেজাল ধরা খাইলো কেমনে? হুজুর সিস্টেমটা একটু ফাল্টাই দিছি। কেমনে? আগে দুধের সাথে পানি মিশাইতাম, আর এখন বালতির মধ্যে আগে থেকে পানি রাখি, এরপরে পানির সাথে এখন দুধ মিশাই। এমন ভেজাল ব্যবসায়ী সমাজে আছে না নাই? তেলের দাম এখন বেশি, তো তেলের লগে ভেজাল করে। ডুপ্লিকেট তেল 170 টাকা হলে অরিজিনালটা 190 টাকা, 10 টাকা বা 15 টাকা ডিফারেন্স থাকে। ডুপ্লিকেটটা দিয়ে অরিজিনালটার দাম রাখে। কিন্তু আপনাদের বাজারের ব্যবসা একটা আলহামদুলিল্লাহ ভালো। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা আমার, ব্যবসায় মাপে কম দিবেন না। হালাল ব্যবসায়ী যদি সুন্নত তরিকায় করতে পারেন, আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে কয়েকজন মানুষ আরশের নিচে ছায়া প্রদান করবে। 1 নম্বরে হল ইমামুন আদিলুন। একটু আগে যেই নেতাদের কথা বলছিলাম, যেই নেতা আদল ইনসাফের সাথে দেশ চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, সেই বাদশাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ আমাদের দেশে যারা নেতা হয় এদেরকে এমন নেতাই বানাও যারা আরশের নিচে ছায়া পায়। এমন নেতা যদি হয়ে যায় দেশে আর অশান্তি আসবে না। জোরে কোন ঠিক না ঠিক? দোকানদার মানুষ ভেজাল দিবেন না, সুন্নত তরিকায় দোকানদারি করেন। মাগরিব থেকে আসরের নামাজ পর্যন্ত আপনি বিজনেস করলেন হালাল ভাবে, এই সময়টাও বৃথা যাবে না, নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। দু জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত এশারের নামাজ তুমি জামাতের সঙ্গে আদায় করলা, আবার ফজরের ওয়াক্তে নামাজে জামাতে শরীক হলা, সারা রাত তুমি ঘুমাইলা, 7টার সময় এখন এশারের নামাজ হয়, রাতটা অনেক বড়, 6টার সময় হয় আবার ফজরের টাইম, তুমি প্রায় 11 ঘন্টা, 10.5 ঘন্টা থেকে 11 ঘন্টা তুমি ঘুমাইলা।
ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, খায়রুম মিনাল নাওম, ঘুম থেকে নামাজ বলো, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এইভাবে যখন তোমাকে ডাক দিবে তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলা। আল্লাহর হাবিব বলেন, সারা রাতের ঘুমটাও বৃথা যাবে না, এই ঘুমটাকে অনেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, আল হারাম থেকে বেঁচে থাকি, গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে 24টা ঘন্টাই হবে আমাদের ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ একটা পুরস্কার দিবে দুনিয়াতে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় তাহলে আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ কইেন না। আমরা যে এত পরিশ্রম করি রিজিকের জন্য, আল্লাহর হাবিব বলেন নামাজটা ঠিক মতো পড়ো, যাই কামাই করবা বরকত দিবে কে? সমাজের অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজি কিন্তু গরিব, 100 টাকা দিন ইনকাম করতে কষ্ট হয়, 500 টাকা দৈনিক ইনকাম করতে কষ্ট হয়, চাউল আনলে ডাইল আনতে পারে না, ডাউল আনলে চাউল কিনতে কষ্ট হয়। এমন ফ্যামিলি হওয়ার পরও এই লোকটা যখন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তাকে জিজ্ঞাসা করে দেখবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ। রাজধানী ঢাকাতে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, এমনও কোটিপতি আছে আর যে কত টাকা আছে, কত জায়গা আছে নিজেও জানে না। জিগাইবেন স্যার কেমন আছেন, মুখটা 14 বাঁকা করে কইব বেশি সুবিধার না, কারণ নামাজ পড়ে না তো। কোটি কোটি টাকার বিজনেস হলে কি হবে? বরকত নাই। আর একটা দিন মজুর চাউল আনলে ডাল কিনতে পারে না, চাল ডাল কিনলে গোশত কিনতে পারে না, তরকারি কিনতে পারে না। কিন্তু নামাজই ঠিক মতো, মহিলাও নামাজ পড়ে, পুরুষও নামাজ পড়ে, অল্প টাকা ইনকাম হওয়ার পরও আল্লাহ রিজিকের ভিতরে বরকত দিয়া দেয়। এই জন্য কোটিপতির শান্তি নাই, কিন্তু নামাজি গরিব মানুষ মুস্কি হাইসা বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরের ফায়দা হলো দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। 2 নম্বরের ফায়দা হলো কবরের জগতে ফেরেশতাদের সওয়ালের জবাব আল্লাহ আসান করে দিবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে ফেরেশতা 3টা প্রশ্ন করবে। 1 নম্বরের প্রশ্ন হলো মার রাব্বুকা। আপনাদের এই কবরস্থানের উদ্যোগে মাহফিল, আমি যেই বাসায় খানা খাইলাম, আমার আগে যিনি বয়ান করলেন ওনার নানাজি, নানা না না যিনি অসুস্থ যিনি, উনি তো নানা। আবার আগে বয়ান করলেন ওনার নানা যে অনেক অসুস্থ, কখন জানি দুনিয়া থেকে চলে যায় বলা যায় না। এই এলাকার সর্বপ্রথম হাজী সাহেব হলো উনি। সুবহানাল্লাহ। এখন আর জামানায় তো হাজী সাহেবের অভাব নাই। বড় বড় সাইনবোর্ড লাগায় আলহাজ উমুক, আলহাজ উমুক, কিন্তু থোতায় দাড়ি নাই। তোমার কি এর হজ কবুল হয়েছে আল্লাহর কাছে? তুমি আলহাজ লাগানোর জন্য হজ করেছ, যদি হজটা কবুলের জন্য করে থাকো তাহলে তোমার দাড়ি কই? ঠিক না ভাই? ঠিক জোরে ক। ঘরে ঘরে কয়েক ডজন হাজি, বরকত নাই। আগে সারা গ্রাম, সারা ইউনিয়নে একজন আরো হজ করতে যাইতো, বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ সব বন্টন করে দিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে যাইতো। ঠিক না বেটিক জোরে কর। আর এখন মসজিদের খাড়ায়া কয় সবাই আমার লাগে দোয়া করেন, আমি হজ যাইতেছি। হের বোন তার কাছ থেকে সম্পদ পায়, ভাই তার কাছ থেকে সম্পদ পায়, সবাই পায়, তার খবর নাই। আগের হাজী সাহেবরা ছিল উত্তম হাজী সাহেব, বসে। আগের হাজী সাহেবরা ছিল এমন, পুরা এলাকায় মিলে একজন হাজী সাহেব, কিন্তু হজ করতে যখন আসতো সবাই মিলে তার সাথে দেখা করতে যাইতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরের জগতে যখন আমরা চলিয়া যাব তখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, আমাদের রব। জোরে বলেন একমাত্র কে? নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোন আপনাদের পাবনা জেলায় সূরা ফাতিহা আছে না নাই? জোরে কথা বলেন। আমাদের কুমিল্লাতেও নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলি, কিন্তু আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি। পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে, এরাও যখন নামাজে দাঁড়ায় তখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইংলিশ দেশের মানুষ, আমেরিকার মানুষ ইংলিশে কথা বলে, কিন্তু তারাও যখন নামাজে দাঁড়ায় তারাও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব, এখানে রবের আলোচনা জোরকন আছে না নাই? জোরকন আছে না নাই? সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইলাম। আল্লাহু আকবার বলে যখন রুকুতে গেলাম 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এখানে রবের আলোচনা জোরকন আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখানে রব আছে না নাই? আল্লাহু আকবার বলে আমরা সাজদায় গেলাম, সেখানেও রবের আলোচনা। আল্লাহর কোন বান্দা বান্দি যখন দাঁড়ায়ও রবের আলোচনা, রুকুতে যাও রবের আলোচনা, সাজদায় যাও রবের আলোচনা। 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, জানি না আজকের মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে ভাইয়েরা আমার, জানি না কার জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কিছু মানুষ বাজারের পথে রওনা হয়ে যাবে আমার জন্য কাফনের কাপড় কিনবে, কয়েকজন মিলে বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন মিলে কবরস্থানে চলে যাবে, কবরস্থানে আমার জন্য কবর খনন করার জন্য। এভাবে আমার জীবনটা একদিন ফুরিয়ে যাবে। ভাইরা আমার, মশারি টানায়া জীবনের শেষ গোসল দিয়ে আমাকে আপনাকে কাফনের কাপড়ের প্যাকেট বানায়া কবরে শোয়া দিবে। কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত নামাজি বান্দার জন্য আসান হবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি বেনামাজি হয়, ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে না পারে, 2 পার্শ্বের মাটি তাকে এমন ভাবে চাপ মারবে ভাইয়েরা আমার, 1 পার্শ্বের হাড্ডি আরেক পার্শ্বের ভিতরে ঢুকিয়া যাবে। জাহান্নামের দরওয়াজা তার কবরের দিকে খুলে দেওয়া হবে, জাহান্নামের আলো বাতাস আসতে থাকবে, জাহান্নামের সাপ তাকে আক্রমণ করতে চাইবে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে মার রাব্বুকা, এর জবাব আল্লাহ সহজে বের করে দিবে। আমাদের রব, জোরে বলেন একমাত্র কে? নামাজ ঠিক মতো আদায় করলে 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে, কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে, কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, সে হবে সাকসেসফুল মানুষ, কামিয়াব মানুষ। তার ডান হাতে আমল নামা প্রদান করা হবে, যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাত, 30,000 বৎসরের রাস্তা ভাইয়েরা আমার। উঠার সময় 10,000 বছর, সমান 10,000 বছর, নামার সময় 10,000 বছর। আমাদের যেই ব্রিজ পার হয়ে আমরা আসলাম, যমুনা সেতু, এর নিচে আছে বালু আর মাটি আর পানি আছে, কিন্তু ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোন বান্দা জান্নাতে যাবে, কিন্তু ঈমান আমল এত দুর্বল, আস্তে 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 যখন জাহান্নামের উপর দিয়া জান্নাতে যাইতে যাবে, জাহান্নাম থেকে আলো বাতাস আসতে থাকবে, জাহান্নামের সাপ তাকে কামড়াতে চাইবে, জাহান্নামের লোহার আংটা থেকে থাবা মেরে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করতে চাইবে, জাহান্নামের আগুন থেকে পুড়িয়ে ফেলতে চাইবে, কিন্তু সে ঈমানওয়ালা আমলওয়ালা যদিও দুর্বল, তাকে জাহান্নাম ক্ষতি করতে পারবে না। কিন্তু আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবে, চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে বলেছ জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জাহান্নাম আমার দিকে তাকিয়ে আছে, জাহান্নামের সাপ আমার দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহ আমার মনে বড় ভয় লাগে, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায় না। আল্লাহর বান্দা আমল বড় দুর্বল, আমল বড় ভালো নয়, বেশি একটা উত্তম ঈমানওয়ালা নয়, ঈমান আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে জান্নাতে যাবে। আবার আল্লাহর কোন বান্দা বান্দি যুবকদের মতো দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে যাবে, আবার কোন বান্দা বান্দি বিমানের গতিতে জান্নাতে যাবে, কেউ রকেটের গতিতে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারো, মহান আল্লাহ তোমাকে 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার, দুনিয়ার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে 2 নম্বরের ফায়দা, কবরের জগতে সওয়ালের জবাব আল্লাহ আসান করে দিবেন। 3 নম্বরের ফায়দা, হাসরের মাঠে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরের পুরস্কার, ফুলসিরাত 30,000 বছরের রাস্তা আল্লাহ সহজেই পার করার ব্যবস্থা করে দিবেন। আর 5 নম্বরের পুরস্কার হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবা, নেক আমল করবা, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আল্লাহ বিনা হিসাবে নামাজিকে জান্নাত দিবে। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কবরে শান্তি পেতে হলে, হাসরে মিজানে শান্তি পেতে হলে নামাজের বিকল্প নাই। আল্লাহ তাআলা এই নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দাও। জোরে কোন আমিন। নামাজ শুধু পুরুষরা পড়বে, মহিলাদের নামাজ নাই? আবার কইবেন, হুজুর মহিলাদের কি ওয়াজ করলেন? একই ওয়াজ, পুরুষরাও নামাজি হতে হবে, মহিলারাও নামাজি হতে হবে। বর্তমান বাংলাদেশে, বর্তমান আমাদের দেশে, আমাদের এলাকায় পুরুষরা নামাজি বেশি, মহিলাদের নামাজে একটু অলসতা আছে বেশি। নফল রোজা রাখার ক্ষেত্রে মহিলারা খুব এক্সপার্ট। মাসে মাসে রোজা, সয়মি রোজা, শাওয়ালের রোজা, এগুলা মহিলারা খুব রাখে, কিন্তু নামাজের দিকে এদের ঝুঁকটা কম। মা মহিলারা নামাজি হয়ে যান, আপনাদের জান্নাতে যাওয়া একদম সহজ। ও মা, ও বোন, নামাজি হয়ে যান, পর্দা নিশিন হয়ে যান। আমিন বলেন। আমাদের দেশে কিছু ডিজিটাল বোরকা আছে, টাইট ফিটিং বোরকা, ফরারসে না ফরাবালা। আমাদের বেশিরভাগ ওলামাই কারামদের স্ত্রীরা দেখবেন বোরকা পরে ঢিলা ঢালা, চিকন না মোটা, বুড়া না জুয়ান বোঝা যায় না। এটা হলো একটা প্যাকেট। এরকম সুন্নতি বোরকা পড়তে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য মা বোনেরা পর্দা নিশির হয়ে যান, নামাজি হয়ে যান, স্বামীর খেদমত করেন, স্বামীর আমানতের হেফাজত করেন। আল্লাহ আপনাকে হযরতে ফাতেমার সাথে জান্নাতি বানায় দিবে। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশি, আবেদা, জাহেদা, সালেহা বানাও। জোরে কোন আমিন। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আর কেউ আসেননি কবরস্থানের মাহফিল, আমার আগে আপনাদের এলাকার কিছু সন্তান, মাওলানা মিজানুর রহমান, আপনি বসেন বসেন। মিজানুর রহমান রহমানী সাহেব অনেক সময় নিয়ে আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দোয়ার আগে আরেক ভাই ইসমাইল সর্দার সাহেব 1 বস্তা সিমেন্ট দিবে। জনাব হোসেন আলী ভাই আলিমউদ্দিন পিতার নাম, দোলং নিবাসী 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আর কে আছে? না দিয়ালান জাদাবার, কি নাম জানো? রেজাউল করিম ভাই। আপনারা টাকা চাইছেন, উনি দান করছে, আর আমি দাড়িটি চাইছি। ইনশাল্লাহ ভাল লাগবো আপনারে। আপনি আমার লগে বইছেন, আমার তো ভাল লাগছে। আসলে সবাই কিন্তু বক্তার লগে বড় সাহস পায় না। মাশাআল্লাহ, আল্লাহ দিনের জন্য কবুল করুক, দাড়িওয়ালা সুন্নতওয়ালা বানায় দাও, যেরকম আমিন। মেম্বার সাহেব আপনাদের কথাও রাখছে, সবাই সবার তৌফিক অনুযায়ী দান করবে। কেউ যদি 2 লক্ষ টাকা দেয়, সে কোটিপতি দিতেই পারে। আপনার 2 টাকা তৌফিক আছে, 2 টাকাই দেন, নিয়তটা সহি থাকতে হবে। কার জন্য দান করা? আল্লাহর জন্য। মেম্বার সাহেব 2000 টাকা, জোরকন মারহাবা, নগদ দিয়ে দিছে। আল্লাহ কবুল করো, জোরকন আমিন। সবাই বসে যান, দোয়ার শেষে যেখানে বসা থাকবেন সেখানেই তাবারক দেওয়া হবে। আপনাদেরকে যারা দাঁড়িয়ে থাকবেন ওখানে যে তাবারক দেওয়া হবে না। সবাই বসে যান, সবাই ভিতরে বসে যান, দোয়া হয়ে যাবে। আর 100 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আরেক ভাই 100 টাকা দিছে, আল্লাহ কবুল করো। আর কেউ আসেননি ভাই? খুব দ্রুত করি। জি, আর কেউ আসেননি? আর কিছু বলবেন নি? কেউ বলেন। আরো 10 মিনিট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালেকশন টাকা গণার জন্য বসে আছেন? না 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 না, এটা কালেকশন শেষ, আর বসে থাকবো কেমনে? আপনারা টাকা গইনে তাবারক দেওয়া যখন শেষ হবো তখন আপনারা জানাই দিয়েন মাইকে, অসুবিধা নেই। এখন দোয়া হয়ে যাক। আর যদি কেউ দেওয়ার থাকেন দোয়ার আগে বলেন। জি মাশাআল্লাহ, কি নাম? দান আসতেছে। আশিক ভাই, এত দেরিতে দান যারা করতেছেন খুব দ্রুত পাঠান। আপনারা তো এইভাবে আসলে তো সারা রাইতে আইব, তাহলে কেমন হইলো বলেন? আমরাও তো, আপনারা তো ভাবছেন একদিন। আমি গত রাতে মাহফিল করছি তাহিরপুর বর্ডার এলাকা, সকাল 8টায় ঢাকা পৌঁছাইছি। আজকে কটায় পৌঁছবো আল্লাহ জানে। আমরা বলছে 10:30টায় মাইক দিব, 12টার ভিতরে মাহফিল শেষ। এখন কটা বাজে দেখেন? ঢাকা কোন সময় যাব? এই জন্য রাত্র অনেক হয়ে গেছে। যারা দান করছেন করছেন, যারা করবেন কমিটির কাছে পৌঁছায় দিন। আল্লাহ সবার দান কবুল করুক, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. গোমালি গভীর রজনীতে তাহাজ্জুদের সময়ে আমরা কতিপয় গুনাহগার তোমার শাহী দরবারে হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ, শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারাইয়া এতিমের মতো হাত বাড়াইছো গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছি, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা
কবরস্থানের জন্য দান করতেছে। রাত্র অনেক হয়ে গেছে, তাই সবার নাম আমি বলতে পারলাম না। এমন করতে করতে হয়তো ফজরের সময় হলো, তারা দান করতেই থাকবে। এলাকার মানুষের মনটা অনেক বড়, মাদ্রাসার প্রতি মহাব্বত বেশি, মসজিদের প্রতি মহাব্বত বেশি, কবরস্থানের প্রতি মহাব্বত বেশি। প্রত্যেকটা মা বোনকে তুমি মাফ করিয়া দাও। প্রত্যেকটা মানুষ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে করতে সাদা দিলটাকে আমরা কালো বানায় ফেলেছি। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর কো রিয়ামানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে। ইয়া রাব্বাল আলামিন, আগো মালিক, তুমি ছাড়া আমাদের আর কোনো দরবার নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া মাফ করনেওয়ালা আমাদের আর কেউ নাই। আয় আল্লাহ, ফিরাইয়া দিও না সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। অনেক মা বোনেরা হাত বাড়াইছে, তাদেরকে পর্দা নিশিনা বেদা জাহেদা সালেহা বানাও। অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত কিন্তু বিয়ে হয় না। আয় আল্লাহ, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। আয় আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ আছে, শিফায়ে কামেলা দান করো। আয় আল্লাহ, একজন মুরব্বীর জন্য দোয়া চেয়েছি বিশেষ করে, অনেক অসুস্থ। আয় আল্লাহ, যারা এমন মুমূর্ষ রোগী, আয় আল্লাহ, যদি হায়াত থেকে থাকে তাহলে লম্বা নেক হায়াত, সুস্থতার হায়াত দান করো। আর যদি ইমানি হালতে মৃত্যু নসিব করিও, মরণ যদি কাছে চলে আসে ইমানি হালতে মৃত্যু দান করিয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, জানি না আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আয় আল্লাহ, জানি না কার জন্য কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাসজারের বাসটাও বাতি হয়ে গেছে, জানি না গো মালিক কার জন্য জানি মশারিটা অপেক্ষা করতেছে, খাট অপেক্ষা করতেছে। আয় আল্লাহ, জীবনের শেষ গোসল দিয়া নতুন কাপড় বানায় দিবে, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায় আমাকে কবরে শোয়া দিবে। আয় আল্লাহ, সাদা কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করিয়া দিও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলেই মক্কাতুল মুকাররমার সামনে চলিয়া যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ। আয় আল্লাহ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক নসিব করিয়া দাও।
ইয়া রাব্বাল আলামিন। অনেকে অসুস্থ, শিফায়ে কামিলা আজেলা দান করো। যারা অভাবে আছে অভাব অনটন গুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের এই মুসলমানের রাষ্ট্রটা তুমি শান্তিপূর্ণ রাষ্ট্র বানায়া দাও। হায় আল্লাহ, হিংসা বিবাদ মারামারি কোন রাহাজানি বলে যায় আমরা যেন মুসলমান হিসাবে চলতে পারি এমন একটা রাষ্ট্র পরিণত করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফা দান করো। হালাল রিজিকের খাজানা তুমি বুলন্দ করিয়া দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ওয়া তাওফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.